আসসালামু আলাইকুম, সবাইকে ইনফো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি $50 কাজ আপনাদের সাথে শেয়ার করব। কাজটি হচ্ছে ইলেকট্রো থিমের কাস্টমাইজেশন। আসলে এটা রেগুলার কাস্টমাইজেশন না, এটা একটু কাস্টমাইজ করতে হবে। আপনারা যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হচ্ছে ইলেকট্রো থিমের যে ডেমোটা। এখানে কিছু জিনিস হচ্ছে যেটা হচ্ছে আমরা যে কাস্টমাইজেশনের কাজগুলো, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কাজগুলো শিখে, সেখানে কিন্তু আসলে ডকুমেন্টেশনের কাস্টমাইজেশনগুলো দেখায়, যেগুলো হচ্ছে থিম থেকে দেয়া হয়। হ্যাঁ, এটা ছিল ইলেকট্রো থিমের ডকুমেন্টেশন। কিন্তু কিছু কিছু কাস্টমাইজেশন থাকে যেগুলো আসলে ওইসব টিউটোরিয়ালের মাধ্যমে আপনি কখনোই শিখতে পারবেন না, যেগুলো আপনাকে কোডিং এর মাধ্যমে করতে হয়। সো এগুলো একটি কাস্টমাইজেশনের পার্ট, যেগুলো আপনার নর্মাল থিম কাস্টমাইজেশনের কোর্স করে এগুলো আসলে করা যায় না। তো ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট হচ্ছে, তার রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এখানে একটি কম্পেয়ার বাটন, এখানে হচ্ছে একটি উইশ লিস্ট, এখানে হচ্ছে মাই অ্যাকাউন্ট। সো তার কথা হচ্ছে এখানে উইশ লিস্টের যে পিকচারটা আছে, এটা চেঞ্জ হয়ে এখানে একটা কন্ট্যাক্ট ফর্মের মেল আইকন বসবে এবং এটাতে ক্লিক করলে যাতে মাই কন্ট্যাক্ট পেজে চলে যায়। আরেকটা কাজ রিকোয়ারমেন্ট হচ্ছে, যখন এটা মোবাইল ভিউতে আসবে, দেখাচ্ছে আপনাদের এখনই, এটা হচ্ছে যখন মোবাইল ভিউতে আসবে তখন এখানে একটা কলের আইকন থাকবে, যেটাতে ক্লিক করলে ডিরেক্টলি মোবাইলে কল যাবে, আর একটা মেইলের আইকন থাকবে যেটা কন্ট্যাক্ট পেজে যাবে। সো এই কাস্টমাইজেশন গুলো আমি থিমের ডকুমেন্টেশন চেক করেছি। যেমন দেখুন, এখানে থিমের যে ডকুমেন্টেশন, ইলেকট্রো থিমের ডকুমেন্টেশন, এটা মাদ্রাস থিমের ডেভেলপার একটা থিম। আমি এখানে বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। আসলে এই কাস্টমাইজেশনটা কখনোই থিমের মাধ্যমে করা সম্ভব না। থিমের যে ডকুমেন্টেশনটা আছে, এখানে আমি হেডার গুলো চেক করেছি। এখানে মোবাইল হেডারে অনেকগুলো ভার্সন আছে, হেডার ভার্সন 2, 3, 4, 5, 6, 7 এরকম। বাট এখানে নেভিগেশনের যে অপশনটা আছে, এখানে আমি একটু দেখাই আপনাদের, যেটা হচ্ছে হেডার। এখানে হেডারের স্টাইলের একটা অপশন ছিল, এখানে নেভিগেশন হেডার স্টাইল এখানে ছিল, জেনারেল। আচ্ছা, এই যে নেভিগেশনে এখানে যে হেডারের পার্টটা আছে, এটা আমি এখানে দেখেছিলাম, এখানে ছিল হেডার ভার্সন 2 অল ডবল হেডার স্টাইল, যেটা হেডার স্টাইলে এখানে আচ্ছা, যাই হোক, আমি এখানে ডিরেক্টলি থিমের যে সেট আপ করা থিমটা আছে, এখানে সেটিং এ যাব। এখানে কিন্তু আপনার থিমের সবগুলো সেটিং পাবেন আপনি। তো এখানে আমি অনেক ট্রাই করেছি, এটা আসলে কোনোভাবে থিমের থিমের যে ডিফল্ট ডকুমেন্টেশনটা আছে বা সেটিং গুলো আছে, এটা দিয়ে কখনোই পসিবল না এটা করা। এখানে দেখুন, এখানে যে নেভিগেশনটা আছে মোবাইলের হেডারে, যেটা আছে মোবাইল হেডার ভার্সন 2, এই যে লেআউটটা আছে, এই লেআউটের মাধ্যমে এখানে এই মোবাইলের ভার্সনটা শো করে। সো এখানে এই যে এই ভার্সনটা কাস্টমাইজ করা কোনো ওয়ে আমি পেলাম না, যাতে আমি এখানে কোনো আইকন বসাতে পারি। এই যে এখানে যদি আইকনটা যে বসাবো, এখানে এই ধরনের কোনো অপশন নেই। হ্যান্ডহেল্ড ফুটার মানে হচ্ছে, হ্যান্ডহেল্ড মানে হচ্ছে মোবাইলের জন্য, হ্যান্ডহেল্ড হেডার, এখানে হেডারের জন্য মোবাইল হেডার ভার্সন 2 অথবা 1, এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এইটা আরেকটা হচ্ছে হেডারের যে ডেস্কটপের যে ভার্সনটা, এখানে আমি অলরেডি আপনার কাজটি কমপ্লিট করেছি, যার কারণে এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা মেইলের আইকন চলে আসছে, আর এখানে কিন্তু এটা আমি কাস্টমলি অ্যাড করেছি। এখন যদি এটাতে ক্লিক করি, এখানে কিন্তু টুলটিপও আছে। টুলটিপে দেখুন, এখানে কিন্তু ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা অ্যাড করেছি, যে কন্ট্যাক্ট দিয়ে, মানে এটা হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের কন্ট্যাক্টকে ওরা এভাবে উচ্চারণ করে। সো এটাতে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে চলে যাচ্ছে। তো এটা আমি করে ফেলেছি কমপ্লিটটা। আর একটা হচ্ছে, এটা মোবাইল ভার্সনে এখন আসলে আমি আপনাদের জাস্ট ফাইনাল কাজটা দেখাচ্ছি। এখানে কিন্তু অলরেডি আমি এখানে উইশ লিস্ট অ্যাড করেছি, মেল আইকন অ্যাড করেছি, আর কল আইকন অ্যাড করেছি। এখন যদি কেউ এটাতে ক্লিক করে, ডিরেক্টলি কল চলে যাবে, মোবাইলের মাধ্যমে ভিউ করলে ডিরেক্টলি ওনার ডায়াল প্যাডে চলে যাবে। এটাতে ক্লিক করলে সে উইশ লিস্টে চলে যাবে, এটাতে ক্লিক করলে সে কন্ট্যাক্ট পেজে চলে যাবে। তো এই তিনটা আইকনই কাস্টমলি অ্যাড করেছি। এগুলো কখনোই থিমের কাস্টমাইজেশন মাধ্যমে অ্যাড করা সম্ভব না। এটার জন্য আমাকে ডিফল্ট যে টেমপ্লেটটা ছিল, এই টেমপ্লেটটা খুঁজে বের করে এটা এডিট করতে হয়েছে। সো এই কাজটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিভাবে পসিবল। আপনারা যদি নর্মাল কাস্টমাইজেশনের কাজ শিখে থাকেন, কখনোই এটা আপনি কাজ থিমের মাধ্যমে করতে পারবেন না। সো আমি আবার আপনাদের দেখাই, এখানে যে এডিটিং এ থিমের যে কাস্টমাইজেশনের অপশনগুলো আছে, এখানে এটা কখনোই পসিবল না এগুলো চেঞ্জ করা।
এই কাস্টমাইজটা ওপেন হচ্ছে। এই যে এখানে যে হেডারটা আছে, হেডারটা আছে আপনার হেডার যে স্টাইলটা হেডার ভার্সন 2। তারপর এখানে একটা লাস্টে আসলে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা ইউজার অ্যাকাউন্ট আইকন, এটা হচ্ছে এইখানে যে ইউজার আইকনটা আছে এটা, এখানে একটা মেনু এড করতে পারবেন, বাট এটা কিন্তু এই আইকনটা চেঞ্জ করতে পারবেন না আপনি। এখানে এটা জাস্ট আপনাকে একটা ইউজার লগ আউটের অপশন থাকবে। এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা উইশ লিস্ট আইকন ছিল, আমি এটাকে চেঞ্জ করে আমি এখানে কন্টাক্ট আইকন বসিয়েছি। তো এটা আসলে এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে কিন্তু দেখুন এটা কিন্তু কার্ট আইকন, এটা কিন্তু এই আইকনটা, আর এই যে এখানে যে লেখাগুলো দেখছেন এগুলো কিন্তু এই যে এইখানে লেখাগুলো। সো এখানে এটা চেঞ্জ করার কোনো অপশন নেই। সো আমি আপনাদের দেখাই ডিরেক্টলি আমি আসলে কিভাবে কাজটি করেছি। তো আপনারা যদি খেয়াল করুন, এখানে আপনারা যে এইখানে যে হেডারের অপশনটা আসছে, এটা যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট করি আমি, তাহলে দেখবেন এখানে যে হেডার ডিপার্টমেন্ট মেনু ভার্সন 2, এই যে ইলেকট্রো ন্যাপবার, তারপর হচ্ছে এখানে মাস্ট হেড ইলেকট্রো ন্যাপবার, তারপর ইলেকট্রো ন্যাপবার সার্চ, তারপর হেডার আইকনস, মানে হচ্ছে হেডার আইকন নামে কোনো একটা ক্লাস থেকে এইগুলো জেনারেট হচ্ছে। সো আমাকে অবশ্যই এটা চেঞ্জ করতে হলে এই ক্লাসের যে টেমপ্লেটটা সেটা বের করতে হবে। সো আমি যদি এখানে যাই, এখানে যদি আমি থিমের মাধ্যমে এডিটরের মাধ্যমে বের করতে চাই, তাহলে কিন্তু এটা অনেক সময় লাগবে, কারণ এটা একটা বিশাল থিম আর এখানে অনেকগুলো পিএইচপি ফাইল আছে। সো আপনি যদি এটা একটু একটা করে বের করতে চান অনেক সময় লাগবে, যার কারণে আমি যেটা করেছি পুরো থিমটা আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করে আমি ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে পুরো থিমটা আমি থিম ফাইলটা ওপেন করেছি। আমি যদি আপনাদের দেখাই, এই যে থিম ফাইলটা ওপেন করেছি, এখন যেখানে স্ক্রিনে যে ফাইলগুলো দেখে সবটা হচ্ছে ইলেকট্রো থিমের ফাইল। সো আমাকে এখন যেটা বের করতে হবে ফার্স্টে, যে এই আইকনটা আমাকে যেখান থেকে জেনারেট হচ্ছে এই ক্লাসটা আমাকে বের করতে হবে। বের করলে আমি এই টেমপ্লেটটা খুঁজে পাবো, এটার আইকন ক্লাসটা আমি বের করব। আমি যদি এখানে গিয়ে সার্চ করি, তো ও এখান থেকে সবগুলো টেমপ্লেট বের করে মানে সার্চ করে আমাকে দেখাবে যে এই ক্লাসটা কোন কোন টেমপ্লেটে আছে। সেখানে দেখা যাচ্ছে যে সে সিএসএস গুলো লোড করছে, তো আমার সিএসএস দরকার নেই, আমাকে দরকার হচ্ছে টেমপ্লেট পিএইচপি টেমপ্লেটটাতে বের যেতে হবে। সো আমি পিএইচপি টেমপ্লেটটা ওপেন করছি। নিচে আসলে দেখা যাচ্ছে যেখানে এই যে হেডার স্টাইল ফাংশন, এটা না হেডার আইকন পিএইচপি টেমপ্লেট ট্যাগস। আচ্ছা এই ফাইলটা আমি ওপেন করে দেখি। আচ্ছা হেডার আইকন টেমপ্লেট, এটা আছে হচ্ছে ইনক্লুড টেমপ্লেট ট্যাগস। আচ্ছা এটা তাহলে আমি যদি এখন থিমের এডিটরে যাই, এখানে দেখা যাচ্ছে এই যে ইনক্লুড টেমপ্লেট ট্যাগস এর একটা ফাইল থাকবে, এই যে টেমপ্লেট ট্যাগস header.php। তার মানে আমি যে ফাইলটা এখানে ভিজুয়াল কম্পোজারে দেখছি সেটা হচ্ছে এই টেমপ্লেটের ফাইলটা। লোড হচ্ছে, এই যে টেমপ্লেট ট্যাগ ইউজড ইন হেডার, তার মানে আমি এই টেমপ্লেটটা ওপেন করেছি ভিজুয়াল স্টুডিওতে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেভাবে এটা চেঞ্জ মানে করা হয়েছে, এখানে যে ক্লাসটা ছিল হেডার আইকন, আমি এটা যদি এখন এখানে সার্চ করি কন্ট্রোল এফ, এই যে হেডার আইকন, এখানে যে ডিপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেনারেট হয়ে এখানে এটা আইকনটা তৈরি করছে। এই যে মেল ডেস্কটপ হেডার আইকন ড্রপ ডাউন হেডার আইকন আইকন কার্ড। সো এখানে তিনটা আইকন দেখা যাচ্ছে। সো আমি এখানে যেটা করেছি, এখানে যেটা দেখতে পেয়েছি যেটা হচ্ছে এখানে কিন্তু এটা কিন্তু একটা লুপের মাধ্যমে লুপের মাধ্যমে এটা বের করা হচ্ছে। যেহেতু আমার এখানে আসলে এখন এই ফাংশনগুলো অ্যাডজাস্ট করে এটা বানানো কোয়াইটলি ইম্পসিবল, কারণ এর জন্য অনেকগুলো ভেরিয়েবল অনেক ফাংশনগুলো চেঞ্জ করতে হবে, যেটা আসলে খুবই ক্রিটিক্যাল কাজ, এটা আসলে সম্ভব না। তো আমি যেটা করেছি এখানে, যে এখানে দুইটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইলেকট্রো কম্পেয়ার হেডার আইকন, ইলেকট্রো হুইশ লিস্ট হেডার আইকন। সো আমি হুইশ লিস্ট হেডার আইকনটা চেঞ্জ করব। সো আমি এখানে যেই লুপটা আছে এই লুপটা বন্ধ করে দেবো। এখানে দেখুন পিএইচপি ইকো অ্যাট্রিবিউট, এখানে কিন্তু এটার মাধ্যমে কিন্তু একটা লিঙ্ক জেনারেট করা হচ্ছে যেটা আপনার হুইশ লিস্টের পেজে চলে যেত। সো আমি এটা রিমুভ করে এখানে কিছু কাস্টম লিঙ্ক বসিয়ে দেব আইকন সহ। সো এখানে পিএইচপি হবে না, আমি এখানে কাস্টমলি লিঙ্ক করে অ্যাড করে দিব। সো আমাকে যেটা করতে হবে এখানে জাস্ট এখানে লিঙ্কটা বসাবো আর হচ্ছে আর যে হচ্ছে আইকনটা বসাবো। সো আমি এটা অলরেডি বসিয়ে ফেলেছি। এটা আমি যদি আপনাদের টেমপ্লেটটা দেখাই, এটা ছিল আপনার 114 নাম্বার লাইনে, আমি অলরেডি এটা এডিট করে বসিয়েছি।
114 নাম্বার লাইনটাতে যদি আমি যাই, দেখুন এখানে কিন্তু আমি এই যে ইলেকট্রো ডেস্কটপ আইকন, এই যে কন্টাক্টের যে লিঙ্কটা, কন্টাক্ট পেজে যে লিঙ্কটা ছিল এটা বসিয়েছি, আর একটা ইমেজ দিয়েছি। ইমেজটা হচ্ছে আপনার আইকনের ইমেজটা, এটা কিন্তু আমি আপলোড করে ইমেজটার লিঙ্কটা এখানে বসিয়ে এটা ক্লোজ করে দিয়েছি। এটা কিন্তু এখন হার্ড কোডেড করার আইকন, এটা কিন্তু আপনি এখন চাইলে চেঞ্জ করতে হলে টেমপ্লেট থেকে চেঞ্জ করতে হবে, এটা কিন্তু ডাইনামিকলি চেঞ্জ হবে না। আর এখানে যে লুপটা ছিল, লুপটা আমি বন্ধ করে দিয়েছি, যার কারণে এইখানে যে উইশ লিস্ট আইকনটা জেনারেট হতো এটা জেনারেট হবে না, এখানে লুপটা এখানে থেমে যাবে আর এখান থেকে সে আইকনটা জেনারেট করবে। সো আমি এটা চেঞ্জ করে এখানে এটা বসিয়ে দিয়েছি, এই যে এ থেকে ধরে এই পর্যন্ত আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এটা বসিয়ে দিয়েছি। সো এখন আমি যখন এটা রিফ্রেশ দিয়েছি, এখন কিন্তু এটা জেনারেট হয়ে এই যে হেডার আইকনের যে মেল ডেস্কটপ যে আইকনটা, এখানে একটা ক্লাসে অ্যাড করে দিয়েছি আমি, এই যে মেল ডেস্কটপ আইকন, এটা ক্লাসটা আমি কাস্টমাইজ জেনারেট অ্যাড করে দিয়েছি। এখন যদি এটা আমি এখানে ইন্সপেক্ট করি, দেখুন এখানে কিন্তু মেল আইকন ডেস্কটপ ইমেজটার মাধ্যমে এই আইকনটা জেনারেট হচ্ছে, আর এই লিঙ্কটা আমি হার্ডকোড করে বসিয়ে দিয়েছি। এখন যদি এটাতে ক্লিক করি, সরাসরি সে ডেস্কটপে কন্টাক্ট পেজে চলে যাবে। সো এইভাবে আমি এটা চেঞ্জ করেছি। আর এখানে যে এখানে একটা টুল টিপ আছে, এখানে টুল টিপটা যেমন এখানে হেডার টুল টিপ প্লেসমেন্ট, এখানে যে ডাটা টগল ডাটা প্লেসমেন্ট, আর এখানে যে ডাটা টাইটেল যেটা আছে, এটা কিন্তু উইশ লিস্টটা এখান থেকে চেঞ্জ করতে আমি এখানে কন্টাক্ট দিয়ে আমি বসিয়ে দিয়েছি, যার কারণে এখন কিন্তু টুল টিপের মাধ্যমে এটা ওই কন্টাক্ট সিট বানানটা ল্যাঙ্গুয়েজটা শো হচ্ছে। সরি। সো এখন আমার মোবাইলের ভার্সন যেতে হবে। এখন মোবাইল ভার্সন আসার পর দেখুন মোবাইলে কিন্তু সে আরেকটা ট্যাবলেট থেকে জেনারেট করে। মোবাইলের জন্য যে হ্যান্ড ট্যাবলেটটা ছিল, এটা হচ্ছে মোবাইল হেডার ভার্সন 2। সো আমি এটা ক্লাসটা যদি সিলেক্ট করে আমি মোবাইল হেডার ভার্সনের টেমপ্লেটটা ওপেন করব। সো আমি এটা ওপেন হয়ে গেল, মোবাইল হেডার ভার্সন 2। এই যে মোবাইল হেডার ভার্সন 2, এটা কোথায় আছে? এটা হচ্ছে আচ্ছা, এখানে কিন্তু আসলে আমি এখানে কোনো আইকনের দেখতে পাচ্ছি না। এখানে একটা দেখা যাচ্ছে ডু অ্যাকশন ইলেকট্রো মোবাইল হেডার ভার্সন 2, তার মানে এখানে একটা হুকের মাধ্যমে এখানে এটা জেনারেট করা হচ্ছে ডু অ্যাকশনের মাধ্যমে। তো আমার হুকটা বের করতে হবে। হুকটা যদি আমি বের করতে যাই, এই যে হেডার ইনক্লুড ইনস্ট্রাকচার, আচ্ছা হেডার ইনক্লুড ইনস্ট্রাকচার, এই টেমপ্লেটটাতে যে আমাকে মনে হয় এখান থেকেই আমার আইকনটা চেঞ্জ করা হবে, প্রয়োজন হবে। এখানে HTML কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার মনে হচ্ছে এইটা না, এটা টেমপ্লেট হুক। আচ্ছা, টেমপ্লেট হুকের মধ্যে মনে হয় এটা না, এটা টেমপ্লেট হুকেও না, সরি। হেডার স্ট্রাকচার ইনক্লুড স্ট্রাকচার header.php। আচ্ছা, এটা হচ্ছে হেডার ইনক্লুড স্ট্রাকচার। আমি এখন যে ফাইলটা আছে এটা টেমপ্লেটটা হেডারের মধ্যে, এটা আরেকটা হেডারের PHP ফাইল আছে যেটা হচ্ছে ইনক্লুডের ভিতর, সরি এটা হচ্ছে ইনক্লুডের ভিতর আছে হেডার ইনস্ট্রাকচার নামে একটা ফোল্ডার আছে। এই যে স্ট্রাকচার ফোল্ডারটা, এখানে আরেকটা হেডারের ফাইল আছে header.php। এই হেডার থেকে আপনার এই মোবাইলের যে হেডার ভার্সনটা এটাও জেনারেট হচ্ছে। সো আমাকে এটা ওপেন করতে হবে। আচ্ছা, এই যে এই টেমপ্লেটটা আমাকে এডিট করতে হবে। সো এখানেই আমার আইকনটা জেনারেট হচ্ছে। আমি এক কাজ করব, আমি আপনাদের যে দেখাই অলরেডি আমি এটা করে ফেলেছি কাজটা। এখানে আমাকে যেটা করতে হতো, এই যে এখানে যে আইকনটা ছিল, এখানে আমাকে টেমপ্লেটটা বের করতে হবে আপনাদের দেখানোর জন্য। আমি যে ক্লাসটা ধরে এখানে যদি এটা হচ্ছে সার্চ মোবাইল হেডার হেডার লিঙ্কস, এটা যদি সার্চ করি, না এটা এখানে হচ্ছে হেডার মোবাইল হেডার ভার্সন 2 ইনার। আচ্ছা, এখানে হেডার লিঙ্কস যেটা, এটা নিশ্চয়ই এখানে এই টেমপ্লেট থেকে আসছে। আচ্ছা, এখানে হচ্ছে বাটন নাম্বার টগল, আচ্ছা এটা না, এখানে এই টেমপ্লেট থেকে অবশ্য আসার কথা। আচ্ছা, আমি যদি টেমপ্লেটটা ওপেন করি এখান থেকে, যে এটা ছিল structure.header.php, আচ্ছা এই টেমপ্লেটটা থেকে এটা চেঞ্জ করতে হবে। সো এখানে দেখুন, এখানে এই যে হেডার লিঙ্কস, এই ক্লাসটা কিন্তু এখান থেকে জেনারেট হচ্ছে, এই যে হেডার লিঙ্কস। তো এখানে আন্ডারে যে URL এলাইটা আছে এর মাধ্যমে এই আইকনগুলো কিন্তু জেনারেট হচ্ছে। সো আমি এখানে যেটা করেছি, এখানে লুপ ছিল, লুপটার উপরে এখানে কিন্তু এই লিঙ্কগুলো ছিল না, এটা কিন্তু আমি কাস্টম অ্যাড করেছি, এটা কিন্তু ছিল না। এখানে 3টা লিঙ্ক আমি URL অ্যাড করেছি হার্ড কোডের মাধ্যমে, কারণ এটা আসলে
থিমের ফাংশনের মাধ্যমে আমার লুপের মাধ্যমে করতে গেলে অনেক ঝামেলা হবে। সো ক্লায়েন্টের যেহেতু এটা ফিক্সড, এটা দরকার নেই চেঞ্জ করার পরবর্তীতে। সো আমি এখানে হার্ড কোড করে বসিয়ে দিয়েছি। এই যে কাস্টম হেডার, আমি এখানে ক্লাস বসিয়েছি ইউপিএস2 HTML, আর এখানে একটা মেল আর উইশ লিস্টের পেজটা অ্যাড করেছি, আর এখানে একটা লাভ আইকন অ্যাড করেছি যেটা হুইশ লিস্টের আইকন, এই যে হুইশ লিস্টের আইকন। তারপর আমি একটা মেলের আইকন অ্যাড করেছি, মেলের আইকনটা কন্ট্যাক্ট টু পেজের সাথে লিঙ্ক করে দিয়েছি, এই যে মেল আইকন। এরপর আমি একটা ফোনের আইকন বসিয়েছি, এটা কিন্তু ডিরেক্টলি কল করলে ফোনের মাধ্যমে চলে যাবে। তো আমি এখানে এটা বলে রাখি, এই সিস্টেমটা আপনারা ইজিলি করতে পারেন অ্যাঙ্কর লিঙ্কের মাধ্যমে। যখন অ্যাঙ্কর লিঙ্কে আপনারা লিঙ্কটা বসাবেন তখন কিন্তু href এর ভিতরে TL কোলন তারপর নাম্বারটা বসিয়ে দিলে এটা কিন্তু আপনার যখন আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন ডিরেক্টলি এটা মোবাইলে ডায়াল পেডে চলে যাবে। এটা কিন্তু অ্যাঙ্কর লিঙ্কের একটা অনেকগুলো কাজ আছে অ্যাঙ্কর লিঙ্কে, তার মধ্যে এটি একটি কাজ। সো এই তিনটা আমি হার্ডকোড করে বসিয়ে এই টেমপ্লেটটা পুরোটা কপি করে আমি এখানে যে টেমপ্লেটের ফাইলটা ছিল এটা রিপ্লেস করে বসিয়ে দিয়েছি। তো আপনারা দেখুন এখানে কিন্তু সেম ফাইলটাই আছে, এখানে আমি অলরেডি এটা করে ফেলেছি যেহেতু। তো আমি আপনার দেখাচ্ছি, এটা ছিল 746 নাম্বার ফাইলে। সো 746 নাম্বার ফাইলটা যদি দেখাই আপনাদের লাইনটা 746, এই যে এখানে দেখুন আমি কিন্তু তিনটা লাইন আমি অ্যাড করেছি হার্ড কোড দিয়ে, যে UL LI, এখানে কিন্তু এই যে LI, এগুলো কিন্তু আমার কাস্টমলি অ্যাড করা লাইন। তারপরে আবার যেই পরবর্তীতে আবার এখানে যে দুইটা মাই অ্যাকাউন্টের আইকন আর হচ্ছে আপনার কার্ড আইকন, এটা কিন্তু ডাইনামিকলি আসবে, এটা আমি চেঞ্জ করিনি, এটা কিন্তু লুপের মাধ্যমে ও ভেরিয়েবলের মাধ্যমে সেখানে ফাংশনটা কল করছে। সো আমি এটা ঠিক রেখে আমি জাস্ট এক্সট্রা তিনটা LI অ্যাড করেছি, এটা কাস্টমলি অ্যাড করেছি। সো এখন কিন্তু তিনটা কাস্টমলি চলে আসছে আর বাকি দুইটা কিন্তু ডাইনামিকলি থিম থেকে আসছে। সো এটার জন্য কোনো ইস্যু হবে না। সো এগুলো আমার করতে মোটামুটি একদিনের মতো সময় লেগেছে, কারণ আমাকে এই টেমপ্লেট ফাইলগুলো খুবই কেয়ারফুল এডিট করতে হচ্ছে, কারণ এখানে যদি একটা কোড এদিক ওদিক হয় তাহলে কিন্তু সাইটটা ব্রেক করবে। সো আমি এর জন্য আগে থেকে ফাইলের একটা ব্যাকআপ নিয়ে রেখেছি। আপনারা যখন এইসব ধরনের কাজ করতে যাবেন অবশ্যই ফাইলের সাইটের ব্যাকআপটা আর ফাইলের মেইন অরিজিনাল ফাইলটা ব্যাকআপ রেখে নেবেন, কারণ অনেক সময় যদি জিনিসটা ঠিক মতো না হয় তখন কিন্তু আমার পুরাতন ব্যাকআপটা খুঁজে পাওয়া যাবে না যদি আপনি এটা না রাখেন, পরে কিন্তু সাইট ব্রেক হয়ে যায়। সো এইভাবে আসলে কাস্টমলি থিমের কাস্টমাইজেশনের কাজ আপনারা করতে পারেন, আর এগুলো খুবই ভ্যালুয়েবল কাজ। এগুলো কিন্তু রেগুলার কাস্টমাইজেশনে কখনোই আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন না, এগুলো কিছু ডিফল্ট কাস্টমাইজেশন কোডিং এর মাধ্যমে চেঞ্জ করতে হয়। আপনারা যদি সামান্য PHP শিখে থাকেন অথবা HTML CSS শিখে থাকেন আর থিম ডেভেলপমেন্টের কাজ শিখে থাকেন তাহলে এগুলো ইজিলি কমপ্লিট করতে পারবেন। সো কাজটা কমপ্লিট হয়ে গেছে। ক্লায়েন্টের বাজেট ছিল বলতে $30। পরবর্তীতে আমি তাকে এক্সপ্লেন করেছি আসলে কাজগুলো খুবই কঠিন ছিল আর এগুলো একটু টাইম লেগেছে, তার কারণে আমি তাকে $50 চার্জ করেছি। সো ক্লায়েন্টের ডেলিভারি দিয়ে দিয়েছি আর কমপ্লিট হয়ে গেছে। সো এই ছিল আসলে কাস্টমাইজেশনের কাজ। আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।